আগামীকাল জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টার পর ইফতার পার্টিতে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত থাকার কথা ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকদের মধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর আসা প্রসঙ্গে পীরজাদা তহা সিদ্দিকী জানান, সোমবার আমরা ফুরফুরা শরীফের মানুষ আমরা পীর সাহেবরা আমরা খুব খুশি নিয়ে আসছেন, যেহেতু উনি বাংলার অভিভাবিকা, উনি বাংলাকে নিয়ে ভাবেন এবং উনি ফুরফুরা শরীফকে শুধু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর থেকে হওয়া থেকে উনি ভালোবাসেন না, উনি অনেক আগে থাকতে ফুরফুরা শরীফকে ভালোবাসেন এবং ওনার মা ফুরফুরা শরীফ সম্পর্কে ওনাকে অবগত করেছে। আমি ওনার মুখে শুনেছি যে ফুরফুরা শরীফ সম্পর্কে আমার মা আমাকে বলেছে, তো ফুরফুরা শরীফ উনি আসবেন এবং খুব ভালো দিন আসছেন। কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে 3রা চৈত্র। 3রা চৈত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হযরতে পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি জানার জন্য ফুরফুরা শরীফ তিনি ওফাত হয়েছেন, তিনি মারা গিয়েছিলেন, উনি ইন্তেকাল করেছেন সেই দিনে। আর ওই দিনে আমাদের অনুষ্ঠান থাকে, বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে। সেই দিনে আসছেন, আমরা খুব খুশি। আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে, যেহেতু উনি আমাদের অতিথি আসছেন, তো আমার বেশি দাবি না, আমাদের মানে একটা দাবি থাকবে, এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে, মানে এটা আলিয়া আর ক্যাম্পাস, আমরাও এটাকে ওনার কাছে অনুরোধ করবো, আমি প্রফেসরের তরফ থেকে অনুরোধ করবো, ওইটা পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আলিয়া ক্যাম্পাস যদি হয় করা হয়, তার জন্য আমরা আবেদন। এছাড়া উনি ইফতারও করবেন। হ্যাঁ, এছাড়া ইফতারও করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আলুর গাড়িকে পাস দেওয়া নিয়ে বচসা, যার জেরে এক ব্যক্তিকে মারধর করে খুন করার অভিযোগ উঠল একাধিক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার পাঁচগাছিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ, বয়স 62 বছর। ঘটনায় অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ এবং একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পাঁচগাছিয়া এলাকায় আলু বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ে যাচ্ছিলেন রাখাল ঘোষ ও তার ছেলে। সে সময় রাস্তায় পাস দেওয়া নিয়ে বেশ কয়েকজনের সাথে শুরু হয় বচসা। অভিযোগের পরেই রাখাল ঘোষ ও তার ছেলেকে মারধর করেন অভিযুক্তরা। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন রাখাল ঘোষ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসে লোকজন। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘুরে গিয়ে আরো হ্যারাসমেন্ট করেছে। কেন মেনেছে? কারণ হচ্ছে দুটো এখন ইঞ্জিন ভ্যানে আলু লোড হয়, আপনারা রাস্তায় জানেন, সেই রাস্তায় মানে গাড়ি সাইড করার কথা বলার জন্য এরা গাল পারে। এবার আমার দাদারা হচ্ছে একদম নিরীহ লোক, আপনি গোটা পিয়াসারা মার্কেটটা খুঁজে নেবেন, এই অঞ্চলটা খুঁজে নেবেন। কি নাম আপনার দাদা? আমার দাদার নাম হচ্ছে রাখাল চন্দ্র ঘোষ। উনি হচ্ছে স্টোরে আলু বাঁচে। আর বর্তমানে উনি এই সময়টা তো স্টোর বন্ধ থাকে, মানে আলু বাঁচার কাজ হয় না। এই সময়টা হচ্ছে ছোট আলু, মানে যেটাকে আপনারা কাঁটালু বলেন, ওই কাঁটালু কেনা বেচা করে। এরা মানে মদ ফদ মনে খেয়ে থাকে, সেই কারণে। দাদার ছেলের নাম সাহেব ঘোষ, তাদের ঘরে এরা ভালো নাম হচ্ছে তন্ময় ঘোষ, ডাক নামটা সাহেব ঘোষ। মানে তাকে এরা মারধর করে মানে মেরে দেয়। লোকটা মাথায় হচ্ছে হ্যান্ডেল দিয়ে মারে এবং আমার ভাইপো পড়ে যাওয়ার পরে তাকে লাথি মেরেছে। হ্যান্ডেল বলতে ওই ভুটভুটি ব্যান্ডের হ্যান্ডেল দিয়ে ভাইপোকে এরা মারধর করেছে। আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে। আমরা লাশ এখানেই ফেলে দেবো। লাশ এখন হচ্ছে পুলিশ থানায় নিয়ে যেতে বলেছে, থানায় গেছে। যারা মারধর করেছে তারা কি পলাতক নাকি? হ্যাঁ, তারা পলাতক। আপনারা কি চাইছেন পুলিশ খুঁজে বের করুক? পুলিশ খুঁজে বার করুক এবং তাতে করে যদি পুলিশ না শাস্তি দিতে পারে, আমাদের হাতে তুলে দিন, আমরা শাস্তি দেবো। বেশ কিছুক্ষণ পর পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, ঘটনায় 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে খুনের মামলা রুজু করা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ রবিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভার 80 ও 81 নম্বর বুথে ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদ সদস্য মৌসুমী ঘোষ।
পঞ্চায়েত প্রধান শবানা পারভিন, উপপ্রধান ফিরোজ আনসারি সহ তৃণমূলের নেতা কর্মীরা। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। ভোটার লিস্ট নিয়ে ঘরে ঘরে আমরা ওই ভোটার লিস্ট অনুযায়ী মানে কি হাউস টু হাউস আমরা ভিজিট করছি, কার ভোটার কার্ড নেই, কার নামে ভুল আছে, কে মানে ডেথ কেস আছে, ওইসব নিয়ে আমরা একটা সার্ভে করছি পুরো এলাকা। এইটা বুথ নাম্বার বুথ 81 দুটোই আছে। এটা বুথ 81 দুটো বুথ আছে। আমরা টোটাল আমার তৃণমূল কংগ্রেসে আমরা পুরো দল নিয়ে আমরা নেমেছি। আজকে আমরা সবাই বাড়ি বাড়ি হাউস টু হাউস যাব, সবার বাড়ি থেকে আজকে একটা সার্ভে রেজাল্টটা আমরা পাবো কার কি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দৃষ্টিহীনদের নিয়ে বসন্ত উৎসব পালিত হল চুঁচুড়া টেনিস গ্রাউন্ড সংলগ্ন গঙ্গা পাড়ে। উদ্যোক্তা শহরের উদ্যমী যুবক কাকা রবি পাল ও চন্দননগর কমিশনারেটের কনস্টেবল সুকুমার উপাধ্যায়। অসত্যের ছায়ায় দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলির পাশাপাশি অন্যান্য জেলা থেকেও মোট 63 জন দৃষ্টিহীন মানুষ এখানে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তারা একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন। উদ্যোক্তারা দৃষ্টিহীনদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন। না, প্রথম কথা আমার ইচ্ছা যে এদেরকে নিয়ে একটা দিন অন্তত আনন্দে কাটানো। এরা তো সারা বছরই দুঃখ কষ্টের মধ্যে থাকে, এদের পেট চালানোটাই মুশকিল। ট্রেনে বাসে গান করে দু পয়সা রোজগারের চেষ্টা করে। তো মনে একটা ইচ্ছা, সামনে বসন্ত উৎসব গেল, হোলির রং, রং বেরঙের রং, এদের জীবনের রং, হোলি কালার কিরকম সেটা তারা জানে না। এদেরকে একটু অনুভূতি দেওয়া যে রং খেলা কেমন হয়, রং খেলার কেমন আনন্দ। সেই জন্য মনে একটা ইচ্ছা ছিল যে এদেরকে দিয়ে যদি একটা দিন বসন্ত উৎসব পালন করতে পারি, বসন্ত উৎসব পালনের মাধ্যমে একটা দিন এদেরকে নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করা, এটাই আমার বিশাল ভালো আমরা মিলিত হই আর সুকুমার থেকে প্রত্যেকবার বিগত 4 এরকম কি উৎসব কি পালন করেছেন আগে এরকম? এইরকম বলতে এটা তো বসন্ত উৎসব আমরা করছি বিগত 4 বছর ধরে। তারপরে আমরা সুকুমার দা আর রবিদা আমাদের নিয়ে আমরা রাখি পূর্ণিমা উৎসব করি, ঠিক এরকম বড় করে করি আমরা। পুজোর সময় আমরা ঠাকুরের মানে ব্লাইন্ডদেরকে নিয়ে ঘুরতে যাই আমরা, এরকম আমাদের মনে চলে। তাও রবিদা সুকুমারের উদ্যোগে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এরকম কি ভাবতে পেরেছিলেন যে এরকম আপনারা উৎসবে শামিল হতে পারবেন? না, পারি না আমরা, কেন আমরা তো নিজেরা ভাবতে পারি না, আমাদেরকে ভাবার সেই ভাব করতে হচ্ছে আমাদের সুকুমার দা। অনুষ্ঠান দেখে মুগ্ধ হন চন্দননগর কমিশনারেটের ডিসিপি সদর ঈশানী পাল। আজকে এখানে একটি বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের চুঁচুড়ায় খুব সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, পরিবেশে সুন্দর গান বাজনা হচ্ছে। আর আমাদের অমর সুকুমার বাবু আসুন, সুকুমার বাবু আর রবি বাবু আপনার অর্গানাইজার। তো আমি এদের থ্যাংক ইউ বলবো, এত সুন্দর একটা কনসেপ্ট নিয়ে। আমরা দোল উৎসব আমরা নিজেরাই আমাদের সবসময় ভাবি আমরা উৎসব করবো, আনন্দ করবো নিজেদের মধ্যে, কিন্তু উনি যে ভাবলেন যারা দৃষ্টিহীন আছেন যাদের সঙ্গে এই আনন্দটা কি করে তাদের সঙ্গে শেয়ার করা যায়, সেটা নিয়ে থ্যাংক ইউ বলবো। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া শিল্পীরাও এই অনুষ্ঠানের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। প্রথমতই কাকাদাকে আমরা সবাই কাকা রবি পাল বলে জানি। অসংখ্য ধন্যবাদ কাকাদাকে আমাকে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার জন্য। বহু বছর থেকে কাকাদার সঙ্গে আছি, কাকাদাও আমাদের সঙ্গে আছে, আমাদের মতো আর্টিস্টদের সঙ্গে আমরাও আছি। তো কাকাদার এই মহৎ, আমি তো মহৎ উদ্দেশ্যই বলবো, একটা পায়াস একটা ইভেন্ট যেখানে আমরা অনেক কিছু, আমি বিং অ্যান আর্টিস্ট, আমি অনেক কিছু কিন্তু শিখছি, জানছি যে এনাদের স্ট্রাগল, এনারা এত সুন্দর গান কতগুলো পারফরমেন্স দেখলাম। কে বলেছে ওনারা দেখতে পান না, শুনতে পান না, কিন্তু উপলব্ধি তো করতে পারে। সে উপলব্ধি থেকে, মন থেকে, আমরা যখন জানি যে গানটা শুধু গলা দিয়ে না, ভেতর থেকে মন থেকে গাইতে হয়, সেই শরীরে অঙ্গ প্রত্যঙ্গে ওনাদের গান আছে। ভীষণ আনন্দ অনুভব করছি আজকে বসন্ত উৎসবের একটা প্রাককালে ওনাদের গান শুনতে পেয়ে। অনেক সময় কি হয়, আমরাই যাই বিভিন্ন স্টেজে গান শোনাই, কিন্তু আজকে ওনাদের গান শুনতে এসেছি। তো খুব ভালো লাগছে। অনেক অভিনন্দন কাকাদাকে এবং সকল শিল্পীদের যিনারা এসেছেন, এবং অবশ্যই ম্যাডাম, স্যার, গুণী ব্যক্তি যিনারাই আজকে উপস্থিত, সুকুমার দা, কাকাদা, পুরো টিমকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং চাইব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের
এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট, সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399
26807208 এবং 26806046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। হিন্দু হিন্দু ভাই ভাই 26 এবার বিজেপিকে চাই, চুঁচুড়ার বিভিন্ন এলাকায় পড়ল এমনই পোস্টার, জানিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগেই বাঁকুড়া জেলায় বিজেপির পক্ষ থেকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল লিখন হয়েছিল, জানিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়। তবে এবার হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এলাকায় রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় ওই একই স্লোগান লেখা ফ্লেক্স নজরে পড়ল। সেই ফ্লেক্সের একদিকেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, আর অপরদিকে রয়েছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি গৌতম চ্যাটার্জির ছবি। সকাল থেকেই এই ফ্লেক্স নজরে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। তাহলে কি এটা ভোট প্রচার নাকি অন্য কিছু বার্তা? 2019-এ হুগলি লোকসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু 21-এর বিধানসভাতে হুগলি লোকসভার 7টি বিধানসভায় দখলে রেখেছিল তৃণমূল। বিজেপি কোনোভাবেই সেখানে প্রভাব ফেলতে পারেনি। এরপর 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল আবারও তাদের হারিয়ে যাওয়া আসন পুনরায় দখল করে নেয়। 26-এ বিধানসভা নির্বাচনের ইতিমধ্যে বিজেপি প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম দফায় সাংগঠনিক জেলা সভাপতিদের রদবদল করা হয়েছে। তাহলে কি এই পোস্টার হুগলি সাংগঠনিক জেলা 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির? এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহু অবশ্য সোজা সাপটা জানিয়ে দিচ্ছেন, হিন্দুদের ভোটেই 26-এর নির্বাচনে বিজেপি জয়ী হবে। সুতরাং আগামী দিন এই পশ্চিমবাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয়, বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে 26-এ এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে হবে, নচেত এই পশ্চিমবাংলা ছেড়ে পশ্চিমবাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে। অন্যদিকে এই পোস্টার নিয়ে বিজেপিকে তুলোধনা করতে ছাড়েনি তৃণমূলের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আর বাংলার মানুষ জানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা। আর ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না। আর ওই মমতার স্নেহ ভালোবাসা নিয়ে একটা বেঈমান বিশ্বাসঘাতক শুভেন্দু, তার আশাও পূরণ হবে না, তার বাড়া ভাতে ছাই পড়বে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের সঙ্গীত শিক্ষা কেন্দ্র সুরালয় সঙ্গীতালয়ের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল শনিবার সন্ধ্যায়। চন্দননগর চরকতলায় আয়োজিত এই বসন্ত উৎসবে সঙ্গীতানুষ্ঠান মঞ্চস্থ করেন সুরালয়ের ছাত্রছাত্রীরা। খোলা মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে এলাকাবাসীরা ভিড় জমান। সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এবারের এই বসন্ত উৎসব পালিত হয় বলে জানান সঙ্গীত শিক্ষিকা সানন্দিতা মুখোপাধ্যায়। উৎসব প্রথম শুরু করলাম, সকল এলাকাবাসীর কাছে সহযোগিতা কাম্য। এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দরতর করার জন্য সকলকে ধন্যবাদ। এইরকম অনুষ্ঠান যেন প্রতি বছর করতে পারি, এটাই আমার কাম্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার রবীন্দ্রনগরে বাৎসরিক শনি পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছরই মহা জাঁকজমকের সাথে এই বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এবারেও অন্যথা হয়নি। রবীন্দ্রনগর মোড়ে জিটি রোডে এদিন ভক্তদের ভিড় উপচে পড়ে। শনিবার মহা সমারোহে অনুষ্ঠিত হয় পুজো পাঠ। রবিবার কয়েক হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয়। এবারের পুজো প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ হালদার জানান, সার্বজনীন শ্রী শ্রী বাবা শনি ঠাকুরের বাৎসরিক পূজানুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় এবং এই পূজানুষ্ঠানে এতদ অঞ্চলে বহু ভক্ত যোগাযোগ করেছেন এবং তারা পুজো দিয়েছেন এবং অঞ্জলি দিয়েছেন এবং এই পুজো উপলক্ষে আগামীকাল
রবিবার বাবার ভোগ ও প্রসাদ দিতে হবে। এবছর ভক্ত সংখ্যা প্রচুর, প্রত্যেকের মনস্কামনা বাবা পূর্ণ করেছেন, সেই জন্য ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গ হালদার, আমি এই পূজা কমিটির। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।